সার্জা স্টেডিয়ামে শামীম পাটোয়ারির সঙ্গে বাংলাদেশের এক দর্শকের ওই গ্যাঞ্জামের ভিডিওটা কি আপনি দেখেছেন? না দেখে থাকলে একটু দেখে নিন চট করে ইউটিউবে, তাহলে আমার আলোচনাটা বুঝতে সুবিধা হবে। গতকাল সংযুক্ত আরব আমিরাতের কাছে বাংলাদেশ সিরিজের তৃতীয় ম্যাচটা হেরে গেছে, যার মাধ্যমে সিরিজ পরাজয়টাও আমাদের নিশ্চিত হয়ে গেছে, যেইটা সিরিজ শুরু হওয়ার আগে ছিল আনথিঙ্কেবল। সংযুক্ত আরব আমিরাতের কাছে বাংলাদেশ ম্যাচ হারবে সেটাই আসলে ভাবা যাচ্ছিল না। যখন দ্বিতীয় ম্যাচটা হারলো এবং সিরিজটা বেড়ে আরো একটা ম্যাচ অ্যাড হলো, তখন সেই ম্যাচটাও আমরা হেরে যাব, আমরা সিরিজ হেরে যাব। বাংলাদেশ ক্রিকেটটা কিরকম একটা দুর্দশার মধ্যে যে রয়েছে, এবং সেই সূত্র ধরে আমাদের প্রত্যেকেরই ফ্রাস্ট্রেশনের জায়গা রয়েছে, আমাদের প্রবল হতাশা, তুমুল হতাশার সেই জায়গাটা রয়েছে। সেই হতাশার বহিঃপ্রকাশ সার্জা ক্রিকেট স্টেডিয়ামে এক দর্শক করছিলেন, এবং তাতেই শামীম পাটোয়ারির সেই প্রতিক্রিয়া, যেইখানে দর্শককে তিনি চ্যালেঞ্জ জানাচ্ছিলেন যে সামনে এসে দাঁড়িয়ে কথাগুলো বলতে, তার জেস্চারে সেটাই মনে হচ্ছিল। আমি সেটা দেখতে দেখতে শুধু ভাবলাম, ধরেন কথার কথা দর্শক সত্যি সত্যি কোনো একভাবে শামীম পাটোয়ারির সামনে চলে গেলেন, তাহলে কি হতো ঘটনাটা? দর্শক যেমন গালিগালাজ করছিলেন, শামীম পাটোয়ারি কি পাল্টা গালিগালাজ করতেন? এমন কি হতে পারতো যে দর্শক তার ইমোশন কন্ট্রোল করতে না পেরে ক্রিকেটারের গায়ে হাত তুলে ফেলছেন, তখন ক্রিকেটারও কি, অথবা ক্রিকেটারও তার সাইড থেকে নিজেই হচ্ছে কি ওরকম করে দর্শকের গায়ে হাত তুলে ফেলছেন? সেরকম কি আসলে হতে পারতো? ঘটনাটা কি একেবারেই আউট অফ দ্য হ্যান্ড ওইরকম একটা পরিস্থিতিতে চলে যেতে পারতো? আমার দেখতে দেখতে শুধুমাত্র এই ভিডিওটাতে আরো কিছু কথা বলার জন্য আপনাদের সাথে এই আলোচনা করছি। দেখুন, শামীম পাটোয়ারির আপনি একদম ইন্ডিভিজুয়াল যখন এরকম একটা ঘটনা স্পেসিফিক একজন ক্রিকেটারের ক্ষেত্রে ঘটে, সেই স্পেসিফিক ক্রিকেটারকে নিয়েও যদি আমরা ফোকাস করি, শামীম পাটোয়ারির পারফরমেন্স কি তিনি খেলেছেন, এই সিরিজটাতেই তিনি কি খেলেছেন সেটা আমাকে একটু বলেন তো। সিরিজের 3টা ম্যাচ খেলেছেন, সেই 3টা ম্যাচ মিলিয়ে তিনি করেছেন 21 রান। প্রথম ম্যাচটাতে তিনি 5 বলে 6 রান করে এলবিডব্লিউ হয়ে গিয়েছিলেন। যখন তিনি নেমেছিলেন তখন সেটা খুবই ফেভারেবল, তার পজিশন ব্যাটিং অর্ডারের ওই যে হচ্ছে যখন 4-5 ওভার বাকি রয়েছে তখন নেমে তিনি ব্যাটে জড়ালেন, 5 বলে 6 রান করে এলবিডব্লিউ করে আপনি আউট হয়ে গেছেন। সেকেন্ড ম্যাচে আপনি নট আউট ছিলেন 5 বলে 6 রান করে, কিন্তু সেই নট আউট বাংলাদেশকে ম্যাচ কস্ট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। কেননা তিনি 5 বলে 6 রানে নট আউট ছিলেন, এবং মনে রাখতে হবে লাস্ট ওভারটাতে বাংলাদেশ মাত্র 4 রান নিয়েছিল এই আরব আমিরাতের বিপক্ষে, এবং আমরা সেই ম্যাচটাতে 205 রান তুলে আপাতত একটা আইসি অবস্থাতে ছিলাম। কিন্তু লাস্টে গিয়ে যেইভাবে আমরা ক্লোজলি ম্যাচটা হেরে গিয়েছি, তাতে শেষ ওভারে সেই 4 রানটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি, এবং সেই 4 রান নেওয়ার ক্ষেত্রে ক্রিজেতে তখন ছিলেন শামীম পাটোয়ারি। লাস্ট ওভারে 3টা বল ফেস করে শামীম পাটোয়ারি মাত্র 2 রান করতে পেরেছিলেন, এবং এই তৃতীয় টি20 ম্যাচটাতেও যেখানে তিনি 9 রান করেছেন, এবং দলের একটা মহা বিপর্যয়ের সময় যখন হচ্ছে গিয়ে আমাদের 5 নাম্বার উইকেট পড়ে গিয়েছে, আমাদের ব্যাটিং অর্ডার একেবারে তাসের ঘরের মতো ধসে গিয়েছে, তখন তিনি যখন ক্রিজে গিয়েছেন একটা প্রতিরোধের প্রত্যাশা তো ছিল, যেই প্রত্যাশাটা 8 উইকেট পড়ে যাওয়ার পরে জাকের আলী অনিকের ব্যাটে আমরা দেখেছি, বাকি 2 বোলার হাসান মাহমুদ, শরীফুল ইসলামের ব্যাটে আমরা দেখেছি। শামীম পাটোয়ারির ব্যাটে তো সেটা আমরা দেখতে পাইনি। তিনি তো ওইখানটাতে ওই 9 রান করে ঠিকই একটা অফ স্ট্যাম্পের বাইরের বল তাড়া করতে নেমে আন্ডার এজ হয়ে উইকেট কিপার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। তাহলে 3 ম্যাচে আপনার পারফরমেন্স হচ্ছে 6 রান, অপরাজিত 6 রান, যেই অপরাজিত 6 রানটাও হচ্ছে গিয়ে খুবই বাংলাদেশের পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আর হচ্ছে গিয়ে 9 রান। এই পারফরমেন্স তো আসলে 2 আনার পারফরমেন্স। ভাবের ক্ষেত্রে তো সেইটা একেবারে 16 আনা হয়ে যায়, যে দর্শককে আপনি চ্যালেঞ্জ জানাচ্ছেন হচ্ছে গিয়ে তর্কাতর্কি করার জন্য, ঝগড়া করার জন্য, মারামারি করার জন্য। আপনার জায়গা থেকে কি সেটা আপনি করতে পারেন? ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার হিসেবে কি সেটা আপনি করতে পারেন? দেখুন, ক্রিকেটারদের কাজ আলাদা, যারা আমাদের ন্যাশনাল হিরো তাদের ডিউটিটা আলাদা, যারা এইরকম হচ্ছে গিয়ে কি বলছিল শো বিজনেসে রয়েছেন তাদের হিসাবটা, যারা রোল মডেল তাদের হিসাবটা হচ্ছে গিয়ে পুরোপুরি আলাদা। একজন ব্যাংকিং সেক্টরে যে রয়েছেন, ধরুন তিনি যখন একটা ভালো কাজ করেন তখন শুধুমাত্র তার ব্যাংকের লোকজনই তার প্রশংসা করে, বা তার সেক্টরের লোকজনই তার প্রশংসা করে। ঠিক তেমনি ভাবে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যিনি আছেন তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যিনি বিজনেস করেন তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কিন্তু ধরেন একজন ক্রিকেটার যখন ভালো খেলেন, তিনি যখন এই দেশকে রিপ্রেজেন্ট করে একটা ভালো পারফরমেন্স এনে দেন, পুরো দেশকে তাকে অ্যাপ্রিসিয়েট করে। স্টেডিয়ামের যেই দর্শকরা, ধরেন আমাদের মিরপুর স্টেডিয়ামে খেলা হলে 25,000 দর্শক থাকে, কিন্তু সেই 25,000 দর্শক তো বেসিক্যালি সারা দেশের কিংবা সারা পৃথিবীর যে 20-22 কোটি বাঙালি রয়েছে, বাংলাদেশি রয়েছে, তাদেরকে রিপ্রেজেন্ট করে। ঠিক তেমনি ভাবে সার্জা ক্রিকেট গ্রাউন্ডে যেই দর্শকরা ছিলেন, যেই ধরেন 5,000 বাঙালি ছিলেন, 10,000 বাঙালি ছিলেন, যারাই ছিলেন, তারা তো ভাই ওই পুরো পৃথিবীর বাঙালিদেরকে রিপ্রেজেন্ট করছেন। তারা আপনার খেলা দেখে হতাশ হয়েছেন, ফ্রাস্ট্রেটেড হয়েছেন, তারা আপনাকে গালিগালাজ করছেন, গালি দিচ্ছেন, বোয়া বলছেন, গালি দিচ্ছেন। ক্রিকেটাররা দেশের ক্রিকেটাররা হচ্ছে কি এটা একটা কলঙ্কজনক ম্যাচ খেলছে সেটা তিনি বলছেন। আমি দর্শকদের এটাকে সাপোর্ট করছি না, আমি বলছি না যে না দর্শকদের এটা বলাটা একেবারে ঠিকই আছে, আমি সেটা বলছি না, কিন্তু
যখন এই দর্শকরা আপনাদের জন্য হাততালি দেয়, দর্শকরা আপনাদের নিয়ে উল্লাস করে, আপনারা কি দর্শকদের ডেকে বলেন, জনে জনে ডেকে যে আসেন আপনাদের সঙ্গে আমরা কোলাকুলি করি, আসেন আপনাদের সঙ্গে আমরা সেলফি তুলি, আসেন আপনাদের সঙ্গে আমরা গল্প করি? সো সেই দর্শকরা যখন আপনার খেলা দেখে সে বিরক্ত হয়ে, হতাশ হয়ে, সে তার ফ্রাস্ট্রেশনটা উগরে দিচ্ছে, সে গালিগালাজি করছে, তখন কি আপনি দর্শকদের চ্যালেঞ্জ জানাতে পারেন শামীম পাটোয়ারী? আপনি কি তখন দর্শককে বলতে পারেন যে মানে এইভাবে জেস্টার দিতে পারেন যে এখানে এসে কথা বলতে হবে? সেটা কি করতে পারেন? পারেন না, এটা হতে পারে না। দর্শকদের তালির সময় যদি আপনারা আপনাদের ভাবে থাকেন, তাহলে দর্শকদের গালির সময় আপনাদের চুপ থাকতে হবে, সেইটা মেনে নিতে হবে। এইটা আপনাদের যেই কাজ, সেই কাজের একটা অংশ। এই হাততালি এবং গালাগালি দুইটাই পার্ট অফ ইউর জব। এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা যদি না বুঝে আপনারা দর্শকদের এরকম একেবারে মুখোমুখি দাঁড়িয়ে যান, সেটা কোনোভাবেই কাম্য বলে আমার কাছে মনে হয় না। আমি আপনাদের কাছে আউট অফ কনটেক্সট মনে হতে পারে যে না, এটা প্রসঙ্গের সঙ্গে যাচ্ছে না, কিন্তু আমি একটা কথা আগে অনেকবার বলেছি, অনেক প্রসঙ্গে বলেছি, সাকিব আল হাসানের যে ইম্প্যাক্ট বাংলাদেশ ক্রিকেটে, সেটা অনেক পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু কারণ তার মতো ক্রিকেটার আমরা পাইনি, কিন্তু একই সঙ্গে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। সাকিব আমাদের অনেক ক্রিকেটারদের, নেক্সট জেনারেশনের ক্রিকেটারদের অফ দ্য ফিল্ড মানে ব্যাট বলের বাইরে সাকিব বানিয়ে দিতে চেয়েছেন, বা তিনি হয়তো চাননি, কিন্তু অন্যরা তাকে ওইভাবে অনুসরণ করেছে। মুখের কথায়, শরীরী আচরণে, বডি ল্যাঙ্গুয়েজে, ভাবে সাবে অনেকেই সাকিব হয়ে ওঠেন, কিন্তু মাঠের পারফরমেন্স সাকিবের যা ছিল তার তো কানাকড়িও হয় না। এই শামীম পাটোয়ারী এই বছর হচ্ছে গিয়ে তাকে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা হয়নি বলে আমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে একটা ঢেউ বয়ে গিয়েছে যে শামীম পাটোয়ারীর মতো ক্রিকেটারকে কেন আমরা সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখলাম না। সেই শামীম পাটোয়ারী সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখার মতো তিনি কি করেছেন? গত বছরটাও যদি ধরি, গত বছর বাংলাদেশের জার্সি গায়ে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা সিরিজ খেলেছেন, সেইখানে একটা 27 রানের ইনিংস আছে, একটা 35 রানের ইনিংস আছে, একটা 2 রানের ইনিংস আছে। এই পারফরমেন্স দিয়ে সেন্ট্রাল কন্ট্রাক্টে তাকে আসতেই হবে। ডোমেস্টিকে তিনি ভালো খেলেছেন, আসতেই হবে। এবং এসে যে কি করেন সেটা তো আমরা এই সিরিজে দেখলাম। অবশ্যই আমরা চাই শামীম পাটোয়ারী ভালো খেলুক, শামীম পাটোয়ারীরা ভালো খেলুক। আমাদের 2020-এর সেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের অংশ তারা, কিন্তু তারা যদি এইভাবে দর্শকদের মুখোমুখি দাঁড়িয়ে যান, দর্শকদেরকে তারা এইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেন, দর্শকদের এই প্রতিক্রিয়া, হতাশ হওয়ার যে প্রতিক্রিয়া, আরব আমিরাতের কাছে ম্যাচ হারার, সিরিজ হারার, তাদের সেই প্রতিক্রিয়াকে যদি গায়ে নিতে না পারেন, এটাকে যদি হজম করতে আপনারা না পেরে দর্শকদের চ্যালেঞ্জ জানান সামনে এসে বলার জন্য, তাহলে দর্শকরা আপনাদের মুখের উপরেও সামনে অনেক কিছু বলবে। আর এই দর্শকরা যদি মুখ ফিরিয়ে নেয় শামীম পাটোয়ারী, আপনারা আসলে কিছুই না, কেউই কিছু না। বাংলাদেশের ভলিবল খেলাতেও সেরা 10 জন ভলিবল প্লেয়ার রয়েছেন, কে চেনেন? বাস্কেটবলেও সেরা 10 জন বাস্কেটবল প্লেয়ার রয়েছেন বাংলাদেশে, কে চেনেন? সেরা 10 জন হাই জাম্পার রয়েছেন, কে চেনেন? সেরা 10 জন টেবিল টেনিস প্লেয়ার রয়েছেন, কে চেনেন? মানুষ আপনাদের চেনেন, মানুষ আপনাদের ভালোবাসেন বলেই আজকে আপনারা শামীম পাটোয়ারী, আজকে আপনারা ক্রিকেটার, আজকে আপনারা এত বড় সেলিব্রিটি হয়ে গেছেন। সেই দর্শকদের চ্যালেঞ্জ জানানোর অধ্যত্ত করবেন না। পারফরমেন্স পারেন না মাঠে, কোনো কিছুই, মাঠে গিয়ে ডাব্বা মেরে এসে মাঠের বাইরে যদি আপনারা এইরকম ভাবে অধ্যত্ত দেখান, তাহলে এই ক্রিকেটারদের উপর থেকে মানুষের মুখ ফিরিয়ে নিতে, দর্শকদের মুখ ফিরিয়ে নিতে সময় লাগবে না। এবং বারবার আমি এই কথা বলছি, দর্শক ছাড়া আপনি এবং আপনারা কিছুই না, বরং মাঠের ক্রিকেটে কনসেন্ট্রেট করেন, ওইখানে ভালো খেলেন, ওইখানে বাংলাদেশকে ম্যাচ জেতান, আপনারা সেন্ট্রাল কন্ট্রাক্টেও আসবেন, আপনারা মানুষের হাততালিও পাবেন, মানুষ আপনাদেরকে একেবারে মাথায় করে রাখবে, মানুষ আপনাদেরকে এরকম গালিগালাজ করবে না। আরব আমিরাতের কাছে ম্যাচ হেরে যাওয়ার পর যদি আপনাদের মনে হয় যে কেউ প্রতিক্রিয়া দেখাবে না, বা সবার হয়ে একজন দর্শক প্রতিক্রিয়া দেখালে তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে, তাহলে আপনারা রাইট ওয়েতে নেই, আপনারা একেবারেই রাইট ওয়েতে নেই। শামীম পাটোয়ারী মাঠের ক্রিকেটে কনসেন্ট্রেট না করলে, এই দর্শকদের আপনারা চ্যালেঞ্জ জানালে, দর্শকরাই আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। তখন হয়তো অনেক কিছু করেও আর লাভ নাও হতে পারে।